নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদির হেসেলে সবাইকে স্বাগত। আজ রান্না করব চিংড়ি মাছ। তার আগে দেখাচ্ছি মাছগুলো আমার বেসিনে সব সাঁতার কাটছে, একদম তাজা। তাই আমি একটু জল দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছি মাছগুলোকে। আর দেখুন কিরকম একদম তাজা চিংড়ি গঙ্গার, আর সব লাফাচ্ছে কিরকম, মনে হচ্ছে পুকুরের থেকেই ধরছি। ভীষণ বড় বড় চিংড়িগুলো, ভাবছি চিংড়ি মাছের মালাইকারি ওরে বাবারে করব, কিংবা চিংড়ি মাছের কারি, যেটাই হয় করব একটা। কিন্তু জলে ছেড়ে দিয়েছি, ওরা যা লাফাচ্ছে তাই ভাবছি কাটতে তো একটু অসুবিধা হবেই। চিংড়ি মাছগুলো সব কাটা ধোয়া হয়ে গেছে, আমি এই যে বেছে নিয়েছি সব। আজকে মাছগুলো সব খোসা ফেলাইনি, অনেক বড় বড় মাছ তো, তাই ভাবলাম একটু থাকুক। মালাইকারির মাছ তো কাটা হয়ে গেছে, আমি এখন নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি এবং আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা বাজার থেকে কেটে দিয়েছে, ওরা খোসা সমেত কেটেছে, তাই আমি আর এটা আর ছাড়ানোর চেষ্টা করলাম না। আর এই মাছটা আমি বাড়িতে কেটেছি নিজে, তাই এই মাছটা বেশিরভাগ ছাড়ানো হয়েছে। এই মাছগুলো আজকে মালাইকারি করব। এবার নুন হলুদ মাখানো হয়ে গেল। মালাইকারির জন্য নারকেল তো লাগবেই। আমি এই যে একটা নারকেলের এই অর্ধেকের থেকে একটু বেশি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি একটু গরম জল করে একটু ভিজিয়ে নিচ্ছি, এতে নারকেলের দুধটা খুব ভালো সুন্দর বেরোবে। তাই জন্য আমি গরম জল করে একটু নারকেলটা ভিজিয়ে নিলাম। গরম জল দিয়েছি বলে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমি সর্ষের তেল দিয়েছি, এবার মাছগুলো সব একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছের এই মাথার এই জায়গাটা দিয়ে টানলেই ময়লাটা বেরিয়ে যায়, আর চিংড়ি মাছের এই পিঠে যে একটা সরু নালের মতো থাকে, ওটা কিন্তু ফেলতেই হয়, আর লেজের এই পাশটা কেটে দিলেই ভালো হয়। আমি একটুখানি মাছের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। মাছগুলো সব একটু ভেজে তুলে নিচ্ছি। এটা এই মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। এই পাশটা 1 মিনিটের মতো ভেজে আবার উল্টে দিলাম। চিংড়ি মাছের খোসাটা যদি পুরো না ফেলা হয় তাহলে বেশ যেমন বড় বড় চিংড়ি সেই রকমই থাকে, দেখতে ভালো লাগে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে রান্না বা ভাজা করলে না খুব শক্ত হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে মালাইকারিতে বিশেষ পেঁয়াজ রসুনটা খেতে চায় না, তা অনেকটা মাছ, প্রায় 1 কিলো 150 মতো না 250 মতো মাছ আছে। যাতে না বোঝা যায় সেই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা একটু ঘষে দেব। আমি মালাইকারির জন্য নিয়েছি একটু সর্ষে আর একটু কাজু, এটা বেটে নেব। আর নিয়েছি একটু আদা, এই আদাটাও বেটে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এই যে গোটা গরম মশলা ফোড়ন। একটু বেশি করেই দিতে হবে, এলাচ, দারচিনি এবং লং। নারকেলের দুধটা কড়া হয়ে গেছে, এই যে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি। গরম মশলা ফোড়নটা হয়ে গেছে, এই যে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, গ্রেট করে নিয়েছি আর কি, এটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম তেল ছাড়া পর্যন্ত এটা ভেজে যাব। আর যারা নাকি পেঁয়াজ না খান, অনেকে মাছ খায় কিন্তু পেঁয়াজ খায় না, সেই ক্ষেত্রে এই পেঁয়াজটা দেবেন না। অকেশন বাড়িতে পেঁয়াজ রসুন দিয়েই করে, নয়তো গ্রেভিতে ওরা মাছটা কুলোতে পারবে না, গ্রেভিটা কি দিয়ে করবে, সেই জন্য ওরা পেঁয়াজটা ব্যবহার করে। আমাদের বাড়িতেও আমরা পেঁয়াজ ছাড়াই বেশিরভাগ করে থাকি।
আমার এখানে 1 কিলোর উপরে মাছ আছে, যারা পেঁয়াজ মানে ব্যবহার করে তারা কিন্তু এখানে 250-300 মতো পেঁয়াজ দেয়। আমি সেই ক্ষেত্রে একটা মাত্র পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ। সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। আমরা একটু ঝাল দিয়ে থাকি, তাই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দেবো এই যে কাজু আর একটু সর্ষে বেটেছিলাম। 2 চামচ মতো দই আমি এটা একটু গুলিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেব 1 চামচ মতো জিরার গুঁড়ো, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই যে দইটা গুলেছিলাম আর কাজু সর্ষে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবার এটা একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়েছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই যে নারকেলের দুধটা। নারকেলের দুধটা অনেকটাই, ওই জন্য আমার আর এমনি আর দুধ দেওয়ার প্রয়োজন নেই। হাফ কাপের মতো আমি এমনি গরুর দুধ ব্যবহার করলাম। গরুর দুধটা যে ব্যবহার করতেই হবে প্যাকেটের দুধ আর কি, তা কিন্তু নয়, শুধু নারকেলের দুধ দিয়েও হয়। মালাইকারির গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। অনেকটা মাছ আমার এখানে। মাছটা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো একটু ফুটতে হবে। মাছটা একদম হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো একটু মিষ্টি। মালাইকারিতে একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগে না। দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। একদম রেডি আমার মালাইকারি। আর এই ঝোলটা রাখতে হবে, কারণ এটা না বালে পরে এটা টেনে যাবে। আমার এই রেসিপি কেমন লাগলো জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। এবার এটা নামিয়ে নেব। এবং মালাইকারির কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে মালাইকারি একদম রেডি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।